আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগের মানুষ আমরা। তথ্য প্রযুক্তির অবারিত গতি পৃথিবীবাসী মানুষকে করেছে দেশ, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে বিশ্বসভার সদস্য। সামগ্রিক অর্থে বর্তমান সময়ে পৃথিবীর সকল মানুষ এক ছাদের বাসিন্দা। বিষয়টি অনেক আগেই পারস্য প্রতিভা সাধক কবি আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আদম সন্তানেরা একটি দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো, কেননা তাদের সৃষ্টির মূল উৎস একটাই। একটি অঙ্গে যখন যন্ত্রণা হয়, অন্য অঙ্গগুলোর তখন স্বস্তি থাকে না। অন্যদের ব্যথায় যদি নির্বিকার থাকো, তাহলে তুমি মানুষ নামে আখ্যায়িত হওয়ার যোগ্য না। মানুষে মানুষে প্রীতিময় সম্পর্কে সদ্ভাবের অকৃত্রিম বাসনার প্রতিফলন ছিল মানব সৃষ্টির সূচনা লগ্নে একমাত্র স্রষ্টা মহান আল্লাহ। কিন্তু খোদার পৃথিবীতে আমরা বিভক্ত। পারস্পরিক হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত, হিংসা, বিদ্বেষ, বিদ্রুপতায় অতিষ্ঠ। পৃথিবীকে আমরাই করেছি কলঙ্কিত। একবিংশ শতাব্দীতেও আমাদের বিভাজন ধর্মে অধর্মে, নৈতিকতা অনৈতিকতায়, সততা সটতায়, হীনমন্যতা এবং সাম্প্রদায়িকতায়। এখানে মানুষের নেতিবাচক দিকগুলোর ভিত্তি হচ্ছে অহংকার, আত্মগৌরব, ক্ষমতা, সম্পদের লোভ, অনুদারতা, দাম্ভিকতা। এসব অসুন্দরের প্রতীক। এই ধরনের আচরণ কখনো ডিভাইন নয়, যেমন অর্থাৎ মানব সমাজে অহংকার, দাম্ভিকতা, লোভ, অহমিকা কখনোই ঐশী বার্তা, বরং দানবীয় দোষপুষ্ট ভ্রষ্টাচার। এই ধরনের নানামুখী নেতিবাচক আচরণ থেকে মানব সমাজকে মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান হচ্ছে মাইজ ভান্ডারিয়া তরিকা। এই তরিকায় রয়েছে অত্যন্ত সুস্পষ্টভাবে রয়েছে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। ব্যক্তিগতভাবে আমি ধর্মীয় পরিমণ্ডলের সন্তান এবং প্রতিনিধি। ধর্মীয় পরিসর এবং পরিবেশ আমাকে গোঁড়ামি ও কুসংস্কার মুক্ত হতে পূর্ণ সহযোগিতা প্রদান করেছে। আমার ধর্মবিশ্বাস আমাকে দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে এক মহান আশ্রয়স্থলের বাসিন্দা করেছে। আমার ধর্ম আমাকে শিখিয়েছে জাতি, ধর্ম, বর্ণ, কালকে অতিক্রম করে মহাকালের অভিযাত্রী মানুষ। আমার ধর্মীয় কিতাব এবং পরিবেশ আমার ব্যক্তিগত চিন্তা চেতনাকে প্রসারিত করে বিশ্বাসী হতে শিখিয়েছে। সকল মানুষ এক আল্লাহর সৃষ্ট বান্দা, এক আদমের সন্তান। আমরা এক আল্লাহতে বিশ্বাসী, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব জাতি। আমার ধারণায় দৃঢ়তা এই যে তাওহীদ তথা একত্ববাদকে কেন্দ্রবিন্দুতে রেখে মানব সম্প্রদায় সহজেই একটি ছাদের নিচে সুখ ও শান্তির নিবাস গড়ে তুলতে পারে। এই জন্য নিশ্চিত করা প্রয়োজন মানব সাম্য, ধর্ম সাম্য এবং মতাদর্শ সমূহের শান্তিপূর্ণ কর্মধারা ও সহাবস্থান, পার্থিব সম্পদের সুষম বণ্টন, সর্বোপরি মানবাধিকার সংরক্ষণ এবং মানব জাতির পারস্পরিক আস্থা, বিশ্বাস ও নৈকট্যের স্বার্থে বিচার সামনে। তাই খোদার পৃথিবীতে জালিম মজলুমের অবস্থান আমাদের কাম্য নয়। মাইজ ভান্ডারী পরিমণ্ডল থেকে
উপর্যুক্ত আদর্শের আলোকে বিশ্ববাসীকে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের এই দাওয়াত পেশ করা হয়েছে। মাইজভান্ডারী তরিকার অনুশীলন পদ্ধতিতে আমরা হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ মিশনকে সমভাবে গুরুত্ব দিয়ে থাকি। সৃষ্টির কল্যাণ ও মানব সেবা ব্যতীত স্রষ্টা সান্নিধ্য কখনো প্রশ্নাতীত নয়। এই বিষয়কে বেগবান করার নিমিত্তে শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু সেবাধর্মী জনকল্যাণমুখী শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য ও গবেষণা কেন্দ্রিক কর্মসূচির মাধ্যমে অগ্রসর মানুষ তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের সীমাবদ্ধ আঙিনায় শিক্ষা প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি তহবিল প্রকল্প, ধর্মীয় শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, আনুষ্ঠানিক শিক্ষা এবং সমসাময়িক সমস্যা সম্পর্কে সংলাপের ব্যবস্থা চালু রয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে যাকাত তহবিল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতিকে আর্থিক সহযোগিতা প্রদান, ব্যবসায় পুঁজি ও আর্থিক সহায়তা প্রদান, ঋণ পরিশোধে সহায়তা, মৎস্য হাঁস মুরগির খামারে সহায়তা, কৃষিকাজে কলের নাঙল ক্রয়ে সহায়তা, মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, মাছ ধরার জাল ও নৌকা ক্রয়ে সহায়তা, মোটর কার ও সিএনজি সহায়তা, শিক্ষা, বিবাহ, গৃহ নির্মাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়া দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে 59টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। যাকাত তহবিলের বাইরে চলমান রয়েছে অমুসলিম দুস্থ সহায়তা প্রকল্প, সাধারণ দুস্থ সহায়তা প্রকল্প, দুস্থ আলেম সহায়তা প্রকল্প, স্বাস্থ্য সেবা খাতে দুস্থ দরিদ্র ব্যক্তিবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসার সুযোগ হিসাবে চলমান রয়েছে 10টি দাতব্য চিকিৎসা। এই সকল চিকিৎসালয়ে দুস্থ দরিদ্র লোকেরা চক্ষু চিকিৎসা, খতনা, নাক কান ফোরানো, গর্ভবতী নারীদের চিকিৎসা সহ বিভিন্ন রোগীর প্রাথমিক ও জরুরি সেবা পেয়ে থাকে। শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আওতায় আত্মশুদ্ধি অর্জন ও আত্মোন্নয়ন কর্মকাণ্ডের জন্য রয়েছে যুব সংগঠন তাজকিয়া। ট্রাস্টের নিয়ন্ত্রণে রয়েছে মাইজভান্ডারী একাডেমি এবং গবেষণা ও প্রকাশনা সেল। মাইজভান্ডারী একাডেমির তত্ত্বাবধানে আলোকধারা বুকস থেকে প্রকাশিত হয় তাসাউফ বিষয়ে বহুমুখী গবেষণা ও বিশ্লেষণমূলক জার্নাল মাসিক আলোকধারা। এছাড়া প্রকাশনা সেল থেকে ইতিমধ্যে 45টি গ্রন্থ, পুস্তক, পুস্তিকা প্রকাশিত হয়েছে। ট্রাস্টের তত্ত্বাবধানে মাইজভান্ডারী একাডেমির পরিচালনায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে 6টি সুফি সম্মেলন এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে প্রতি বছর গৌসুল আজম মাইজভান্ডারী 10ই মাঘ ওরস উপলক্ষে ট্রাস্টের ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী কর্মসূচির আওতায় শিশু কিশোর সমাবেশ, উলামা সমাবেশ, আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলন, শিক্ষক সমাবেশ প্রভৃতির আয়োজন করা হয়ে থাকে। ট্রাস্টের সাংস্কৃতিক সংগঠন মাইজভান্ডারী মরমী গোষ্ঠী ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মিশর সহ অনেক স্থানে সফলভাবে সঙ্গীত পরিবেশন করে মাইজভান্ডারী জীবন ও কর্ম সম্পর্কে মানুষের নিকট তরিকতের নিজস্ব ধারণা উপস্থাপন করেছে। ধার্মিকতা এবং নৈতিক মান সমৃদ্ধ সচেতন কর্মবাদী মহিলা অঙ্গন সৃষ্টির মানুষে আলোর পথে দি মেসেজ নামে 2টি সংগঠন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ জনকল্যাণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পথচারী যাত্রী সেবায় সুবিধার্থে গড়ে তোলা হয়েছে যাত্রী ছাউনি। এছাড়া শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ হতে আমি 2012 সালে 12 এবং 13 ডিসেম্বর জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংলাপে এশিয়া অঞ্চল থেকে রাষ্ট্রবিহীন মানুষের সুরক্ষা দেওয়ার বিষয়ে লিডার অফ ফেইথ হিসাবে বক্তব্য উপস্থাপন করি। 2014 সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলাম ধর্মে ইজতিহাদ শীর্ষক আলোচনায়
95টি দেশের মুসলিম আলেম, উলামা, বুদ্ধিজীবীদের সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থেকে আমি বক্তব্য প্রদান করি। পৃথিবীর অন্যতম সুপরিচিত তাসাউফ কেন্দ্র মাইজ ভান্ডার দরবার শরীফের একজন সদস্য হিসেবে, সমাজের একজন খাদেম হিসেবে আমরা সুফি জীবনকে ব্যক্তি পর্যায়ে শুদ্ধতা অর্জনের পাশাপাশি সামষ্টিক কল্যাণে অগ্রবর্তী করাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছি। আমি অত্যন্ত আনন্দিত যে চট্টগ্রাম প্রেস ক্লাব আমাকে সদস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং সাংবাদিক সমাজের সাথে তাসাউফ সমাজের, আমি সমাজই বলবো, এই সমাজের একটি ঘনিষ্ঠতা সৃষ্টির সুযোগ করে দিয়েছেন। কেননা দেশ জাতি ক্রান্তিকালে সংকট মুহূর্তে সাংবাদিকবৃন্দ জাতির বিবেক হিসাবে আবির্ভূত হয়েছেন সবসময় এবং দিক নির্দেশনা প্রদর্শন করেছেন এবং এই জন্য নির্যাতিত হয়েছেন পৃথিবীব্যাপী অসংখ্য সাংবাদিক, এমনকি নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়। মত প্রকাশের স্বাধীনতা, গবেষণামূলক চিন্তা ভাবনা বিকাশের স্বাধীনতা এবং একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ সমাবেশের পৃথিবীর জন্য সাংবাদিক সমাজের যেই চেষ্টা পৃথিবীব্যাপী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবেরও সুফি সমাজ, তাসাউফ শিক্ষায় আলোকিত যে সমাজ, সেই সমাজেরও কিন্তু একই লক্ষ্য এবং একইভাবে আমরা দেখেছি সাংবাদিক বিভিন্ন দেশে যেভাবে নিজেদের এই দায়িত্ব পালন করতে গিয়ে এমনকি নিগৃহীত হয়েছেন, প্রাণ হারিয়েছেন, একইভাবে সুফিগণও কিন্তু যুগে যুগে তাদের গবেষণামূলক স্বাধীন চিন্তার প্রকাশ ঘটাতে গিয়ে অনেক সুফি নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন। এই দিকটায় আমি সাংবাদিক এবং তাসাউফের জগতের মধ্যে এক অদ্ভুত সম্মিলন আমি লক্ষ্য করছি। আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা মাইজ ভান্ডারী তরিকার একজন খাদেম হিসাবে এবং শানশা সাইদ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসাবে আমাকে এই অত্যন্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আমি আসলে কিছুটা শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে, তার মানে এই নয় যে মাইজ ভান্ডার দরবার শরীফের আর কেউ শিক্ষা গ্রহণ করেনি। আমরা জানি যে মাইজ ভান্ডার শরীফের সকল অলাদগণই অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং দেশ বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এখানের মধ্যে আপনার এমনকি এসএফ আহমেদ থেকে শুরু করে সকলেই আমরা জানি আমাদের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় ব্যাংকের এমডি এবং ইয়া পর্যন্ত উপদেষ্টা পর্যন্ত ছিলেন, আছেন, বড় বড় রাজনীতিবিদ আছেন, উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ আছেন দেশে এবং বিদেশে, সকল পর্যায়ে চাকরিজীবী, ব্যবসাজীবী, সকল পর্যায়ে উচ্চশিক্ষিত উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ মাইজ ভান্ডার দরবার শরীফের এই ঐতিহ্যবাহী এই সুফি পরিবারে অবস্থান করছেন। আমরা নিশ্চয়ই সকলের সাথে আস্তে আস্তে আরো পরিচিত হব, সকলের এই যে অর্জনগুলো আলাদা আলাদা করে আমরা জানবো। বিশেষ করে আমি আমার জায়গা থেকে আমার কথাগুলো বলছি। আজকের এই সমাবেশে অতি সংক্ষিপ্তভাবে সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সুধীজনের উপস্থিতিতে আমি মাইজ ভান্ডারী তাসাউফ ধারা এবং জীবনবাদ সম্পর্কে ধারণা প্রদান করতে চেষ্টা করেছি। সাংবাদিকদের মিলন কেন্দ্র এবং দৈনন্দিন খবরাখবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রেস ক্লাবের সদস্য পদ অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের সাথে প্রায়শ কথাবার্তা মত বিনিময় হবে ইনশাআল্লাহ। মাইজ ভান্ডারী পরিবারের সদস্য হিসাবে ইসলাম ধর্মের সর্বজনীনতা এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি সম্পর্কে পারস্পরিক তথ্য উপাত্ত এবং নানা মতবাদিক বিষয়ে আলাপ আলোচনার দ্বার ইনশাআল্লাহ ভবিষ্যতে উন্মুক্ত হবে। আমি SZHM ট্রাস্টের
মানব কল্যাণমুখী উদ্যোগ সমূহে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ক্লাবের আজীবন সদস্যপদ প্রদানের জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমবেত সকলকে সালাম ও শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সকলের অন্তরে পবিত্রতার পরশ বুলিয়ে দিন। আমিন। मेरे मौला